রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দুঃখু মাঝির জীবন কাটছে গরুর গোয়ালে। দুঃখু মাঝি পরিবেশ নিয়ে যারা একটু জ্ঞান রাখেন তারা এই মানুষটিকে চিনবেন নিশ্চয়ই। পুরুলিয়া জেলার বাঘমুন্ডির দুর্গম ভূখণ্ডের কেন্দ্রস্থলে সিন্দ্রি গ্রামের ঘন সবুজে ঘেরা জায়গায় এমন একজন মানুষ বাস করেন যার বনায়নের প্রতি অটল নিষ্ঠা তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান এনে দিয়েছে। তবুও আজ পদ্মশ্রী প্রাপক দুঃখু মাঝির একটি ভেঙে পড়া টিনের ছাদের নিচে বেঁচে আছেন। তার গৌরবের কৃতিত্ব যখন এখনো অবধি মানুষের ঠোঁটস্থ, সেখানে মানুষটি কিভাবে এখন বসবাস করছেন সে সম্পর্কে জানলে আপনিও চমকে উঠবেন। ছোটবেলা থেকেই দুঃখু গাছ লাগানোর প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন। স্কুল ছাড়ার পরেও সেই সবুজ আবেগ তাকে গ্রাস করে ফেলেছিল। তার জীবন মাটির শিকড় এবং চারা গাছের সাথে মিশে গিয়েছিল, যা তিনি এত ভালোবাসার সাথে যত্ন করেছিলেন। সেই আবেগে অবশেষে তাকে চরিদা বীরগ্রামের ধুলোময় গলি থেকে রাইসিনা হিলসের পালিশ করা মেঝেতে নিয়ে যায়। 2024 সালের এপ্রিল মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুঃখবাবুকে পদ্মশ্রী প্রদান করেন, যা কেবল সিন্দ্রি নয়, সমগ্র পুরুলিয়া বনাঞ্চলে গর্বের সাথে প্রতিধ্বনি হয়েছিল। কিন্তু ক্যামেরার ঝলকানি এবং জাতির করতালির বাইরেও বাস্তবতা এক ভয়াবহ চিত্র সামনে উঠে এসেছে। আজ দুঃখু মাঝি চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করছেন। তার শরীর যেমন বয়সের ভারে ভাঙছে, ঠিক তেমনই তিনিও থাকছেন এক জীর্ণ মাটির ঘরে। তিরপল দিয়ে বাঁধানো এবং বাঁশের খুঁটি দিয়ে শক্ত করা এক ঘরে থাকছেন তিনি। প্রতিটি বৃষ্টির সাথে সাথে কাঠামোটি আরও দুর্বল হয়ে পড়ে, কারণ ফাটলযুক্ত মাটির দেওয়াল এবং ক্ষতিগ্রস্ত ছাদের মধ্য দিয়ে বৃষ্টির জল চুইয়ে পড়ে। জল আটকাতে পেতে রাখা হয়েছে খড়। এইভাবেই দিন যাপন করছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দুঃখু মাঝি। এই যে আমি গাছ লাগাই, তো গাছ যেমন ভাবে লাগাই যে মোড়া কাঠের বেড়ার দিয়ে আমি খাট কাঁথা সমস্ত যেটা ওই যে মোড়া যে পুড়াই, সেই পুড়াটা যে থাকে বাঁচা কাঠটা, সেই কাঠটাই আমি বেড়া দিয়ে আমি গাছ লাগাই। তাতে বড় গাছ লাগাই, জড়ি গাছ লাগাই, কুসুম লাগাই, সমস্ত সবুজ গাছ আছে যেমনভাবে সে সঞ্চল আছে সেই গাছ লাগাই। তবে সেইটা আমি পুরস্কার